আমাদের জন্য একটা ভালো দিক যে হচ্ছে আমরা খুব সহজেই এখন যেমন সিরিয়ালে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, একটা টাইমিংয়ের ব্যাপার থাকে আমাদের। সবাই এখন টাইমটা আমরা সেভ করতে চাই। সো এটার জন্য টাইম সেভ করার জন্য, ভিড় এড়ানোর জন্য সবচাইতে ভালো দিক হচ্ছে অনলাইনে পেমেন্ট করা। সো আমি যদি জানতাম আমি অবশ্যই বাসা থেকে এটা করে নিয়ে আসতাম। আমাদের যাদের টিকিট হয়নি অনলাইন থেকে টিকিট করি। অনলাইন টিকিটের ক্ষেত্রে ভলেন্টিয়াররা আপনাদের হেল্প করবে। আগে যেমন দেখা যেত এখানে আসার পর হচ্ছে লম্বা একটা সিরিয়াল করতে হতো, সেই সিরিয়ালে দাঁড়িয়ে থেকে অনেক ভোগান্তি সহ্য করে হচ্ছে টিকিটটা কাটতে হতো। এখন হচ্ছে কি বাসায় বসে অনলাইনের মাধ্যমে ডিজি ইপের মাধ্যমে হচ্ছে কি আমরা টিকিটটা কেটে ফেলি। সেক্ষেত্রে আমাদের জন্য খুব ইজি, বাসায় 30 সেকেন্ডের মধ্যে টিকিট কেটে আমি এখন হচ্ছে গিয়ে সোজা চলে যাবো মেলার মধ্যে, দেখালে এখানে স্ক্যান করে চলে যেতে পারবো। এবছর এটা খুব ভালো একটা প্রস্তুতি নিয়েছে। 10% আমরা ডিসকাউন্ট পেয়েছি। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের বিকাশ থেকে একটা ব্যাট কেটেছে, সেটা হচ্ছে গিয়ে 47 টাকা 50 পয়সা মতো খরচ হয়েছে। এটা অবশ্যই সাশ্রয়ী একটা জিনিস। এখানে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানাচ্ছি, আমাদের এখানে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটলে আপনি 10% ডিসকাউন্ট পাচ্ছেন, যেটা আপনি টিকিট কাউন্টারে পাচ্ছেন না। আর টিকিট কাউন্টারে হচ্ছে অনেক সিরিয়াল লাইন ধরে মানুষের কষ্ট হয়, আর বেশিরভাগ মানুষই অনলাইনের মাধ্যমেই টিকিট কেটে ঢুকছে, আর আমরা স্ক্যানিংয়ের কাজটা করতেছি ভলেন্টিয়ার হিসেবে। এখানে দুপুরবেলা লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে টিকিটটা কাটতে হচ্ছে না, তারা অ্যাপসের মাধ্যমে খুব সুযোগ সুবিধা পাচ্ছে। বিকাশের মাধ্যমে তারা পেমেন্ট করে খুব সহজে অ্যাপসে টিকিটটা কাটতে পারছে। তার অনেকে দেখা যায় মেলায় টিকিট না কেটে ঢুকে যাচ্ছে, তো স্ক্যানিংয়ের মাধ্যমে সেটা হচ্ছে না। একবার স্ক্যান করা টিকিট আমরা দ্বিতীয়বার এটা অ্যাকসেপ্ট করছি না, তো যার জন্য স্ক্যানিংয়ের মাধ্যমে যারা টিকিট কাটছে শুধুমাত্র তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, যারা টিকিট ছাড়া ঢুকছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। লাস্ট টাইম যখন আসছি তখন টিকিট এদিক সেদিক ছিল, একদম বাজে অবস্থা ছিল, পরিবেশটাও খুবই বাজে ছিল। তো এখন অনলাইন হওয়াতে খুবই ভালো হয়েছে, এখন ইজিলি অ্যাক্সেসেবল। আধা ঘন্টা 1.5 ঘন্টা এরকমই লাইন, লম্বা লাইনের জন্য ওয়েট করে টিকিট কেটে দেন ঢুকতে হতো। এক ফ্রেন্ড আমাকে একটা টিকিট অনলাইনে পাঠিয়ে দিয়েছে, দেন আমি ওই টিকিট দিয়ে হচ্ছে ভিতরে যাচ্ছি। অ্যান্ড এখানে এসে দেখলাম যে অনেকে অনলাইনে টিকিট কাটতেছে, সো এটা তো খুব সুন্দর হয়েছে। আগে থেকে মোস্টলি এটা খুব বেটার একটা অপশন। জি জি, আমাদের 10% ডিসকাউন্ট দেখলাম আমি, সো এটা অনেক ভালো একটা অপশন ছিল আমাদের জন্য। খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে, আগে তো এরকম সিস্টেমও দেখিনি, এখন যেটা দেখতেছি তো অনেক সুন্দর, অনেক বেটার। আমরা হ্যান্ড মাইকের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমরা অনলাইনে টিকিট কাটতেছি। অনলাইনে টিকিট করলে আমরা 10% ডিসকাউন্টও দিচ্ছে ডিজিবি এর পক্ষ থেকে। এবং কি যারা অনলাইন মাইক শুনতে পারছে না, আমরা তাদেরকে বলতেছি, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করতেছে, আমরা তাদেরকে বলতেছি যে এইভাবে কাটেন। আমরা তাদেরকে নিজে থেকে কাটাচ্ছি, যেন পরবর্তীতে তারা বাসা থেকেই অনলাইনে টিকিটটা কেটে নিয়ে আসতে পারে, লাইনে দাঁড়ানোর ভেজাল না হয়। একটা টিকিট কাটতে বেশিক্ষণ সময় লাগে না, একটা টিকিট কাটতে সময় লাগে হায়েস্ট 2 মিনিট। এখন এসে যে আপনাদের শুনলাম, শোনার পর একটু হেল্প নিলাম ওনার কাছ থেকে। এখন অনেক ভালো সিস্টেম, অনেক ভালো। বিগত 28টি মেলা হয়েছে যেখানে আসলে কাগজের টিকিট ছিল। কাগজ মানে হলো পরিবেশের জন্য এটা ক্ষতিকর, গাছ কাটতে হয়, সেই ধারণা থেকে এবং পরিবেশের কথা চিন্তা করে বর্তমান সরকারের যে এই নীতিমালা, তার সাথে আমরা সংহতি প্রকাশ করে ডিজি ইপের পক্ষ থেকে ডিজিটাল টিকিট বা ই টিকিট নিয়ে এসেছি। এটা ঘরে বসে যে কোনো পেমেন্ট মেথড, এটা বিকাশ হতে পারে, নগদ হতে পারে, যে কোনো মোবাইল ফোন কোম্পানির পেমেন্ট গেটওয়ে অথবা যে কোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে ঘরে বসেই টিকিট করতে পারবেন এবং আপনার টিকিটটা আপনার মোবাইলে চলে আসবে। আর যখনই আপনি এখানে এটা শো করবেন আমাদের গেটে, একটা স্ক্যানারের মাধ্যমে এটা আপনাকে যাওয়ার জন্য গেটটা খুলে দিবে, আপনি সহজে ঢুকে যেতে পারবেন। এতে করে পরিবেশ বাঁচবে, আপনার সময় বাঁচবে, দীর্ঘ যে লাইন ধরে দাঁড়াতে হয় টিকিট কাউন্টারের সামনে, সে বিড়ম্বনা থেকে আপনারা মুক্তি পাবেন এবং ওভারঅল একটা স্মার্ট লুক আসবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটা আন্তর্জাতিক ভাব আসবে। এখানে টিকিট করে আসলে পৃথিবীতে এখন আর কোনো মেলাতেই ঢোকার সিস্টেমটা নাই। বাংলাদেশে এটা গত 28 বছরে আসেনি, আমরা প্রথম ডিজিএফের পক্ষ থেকে এটাকে নিয়ে এসেছি। আমরা আসলে অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই জানানোর চেষ্টা করছি। অনলাইনে আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আমরা মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে, এবং এখানে আসার পরে আমাদের এখানে 40 জনের একটা টিম আছে, তারা মানুষকে বারবার করে বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে অনলাইনে টিকিট করতে হবে। আপনি লক্ষ্য করে থাকবেন যে রাস্তার দুপাশে বিলবোর্ড লাগানো হয়েছে এবং স্ক্যানারের ব্যবহার করে যাতে তারা কিউআর কোডটাকে স্ক্যান করতে পারে, সেই কিউআর কোডটা দেওয়া আছে। সুতরাং কারো মোবাইল ফোনে সে কিউআর স্ক্যান করলেই সে পেমেন্ট করার জন্য এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তার যতগুলো টিকিট দরকার, 1টা 2টা 3টা, বড়দের টিকিট ছোটোর টিকিট, অপশানগুলো দিলেই তার টোটাল একটা অ্যামাউন্ট আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে সেই অ্যামাউন্টের উপর সে একটা 10% ডিসকাউন্ট পাবে। এটা সিম্পল, আমাদের একটা ডিজি ইপে একটা
প্ল্যাটফর্ম আছে, সেখানে তারা স্ক্যান করে ঢুকতে পারবেন, অথবা একটা ওয়েবসাইট আছে সেখান থেকে ঢুকতে পারবেন। একটা হচ্ছে যেটা গভর্নমেন্টের একটা যে ওয়েবসাইট আছে সেখানেও আপনি যে মেলার জন্য সেখান থেকে ঢুকতে পারবেন, আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করে ঢুকতে পারবেন। অনেকগুলো অপশন খোলা আছে। আন্তর্জাতিক কথাটার সাথে যাতে টিকিট সিস্টেমটা যাতে আন্তর্জাতিক মানের হয় সেটা আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি। আর এখানে যারা বিদেশি ক্রেতা, দর্শনার্থী এবং বিক্রেতারাও যারা আছেন, যারা এখানে প্যাভিলিয়ন নিয়েছেন, তারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন যে তারা ফিল করছেন যে আসলে বাংলাদেশ টেকনোলজিক্যাল সাইডে, আইটি সেক্টরে অনেক দূরে এগিয়ে গেছে। এই মেলায় সেটারও একটা ছাপ তারা দেখতে পেলেন।